দেখুন বন্ধুরা, আজকে আমরা একটি নতুন খবর নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। সেটি হলো প্রাইমারি টেট সম্পর্কিত খবর। বিষয়টি আপনারা ভালো করে শুনুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তো আপনারা আশা করি সব কিছুই ভালো করে বুঝতে পারবেন। দেখুন কি বলছে, ডব্লিউবি প্রাইমারি টেট 2014 সালের টেটের ভিত্তিতে প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের। ডব্লিউবি প্রাইমারি টেট 2014 সালের টেটের ভিত্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং ডিভিশন বেঞ্চের রায়কে খারিজ করে দিল শীর্ষ আদালত। 2014 সালের টেটের ভিত্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 3,929টি শূন্যপদ নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। এই নিয়ে মামলা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এবং পরে ডিভিশন বেঞ্চে হয়ে সুপ্রিম কোর্টের কাছে আসে। আজকে সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিলেন, প্যানেলের মেয়াদ শেষে কোনো নিয়োগ নয়। 2020 প্রক্রিয়ার নিয়োগে দাড়ি টানল শীর্ষ আদালত। 2020 নিয়োগ প্রক্রিয়া রয়ে যাওয়া শূন্য পদে কোনো নিয়োগ নয়। প্রসঙ্গত 2016 সাল এবং 2014 সালে টেটের উপর ভিত্তি করে নিয়োগ হয়। 2020 সালে 16,500 পদে শিক্ষক নিয়োগের কথা বলা হলেও সব পদে নিয়োগ হয়নি। আদালতের একটি মামলায় জানা যায় 12,000 পদে নিয়োগ হয়, 3,929 পদে নিয়োগ বাকি থেকে যায়। এই নিয়ে প্রথমে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মামলা দায়ের করা হয়। সেখানে তিনি এই পড়ে থাকা 3,929টি শূন্য পদে কেবল 2014 টেট পাস মামলাকারীদের নিয়োগের রায় দেন। এরপর এই মামলা ডিভিশন বেঞ্চে নিয়ে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং টেট উত্তীর্ণদের একাংশ কিন্তু ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকেই বহাল রাখে। সেক্ষেত্রে শুধু মামলাকারীদের নয়, সকল টেট পাস 2014 সালের টেট ক্যান্ডিডেটকে প্রাধান্য দেওয়ার কথা বলেন ডিভিশন বেঞ্চ। এরপর এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় পর্ষদ। শীর্ষ আদালত হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করেছিল। এবার সেই মামলাতেই দাড়ি টানল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে। আদালত জানিয়েছে, ভবিষ্যতে শূন্যপদের সঙ্গে ওই 3,929টি পদ যুক্ত করে দেয়া হবে। সেখানে আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণরা। ডব্লিউবি প্রাইমারি টেট 2014 সালের টেটের ভিত্তিতে 2016 এবং 2020 সালে দুটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। 16,500 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ, কিন্তু অভিযোগ এই শূন্যপদ পুরোটা পূরণ করা হয়নি। 3,929টি পদ খালি রয়েছে। এই মামলায় হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ নির্দেশ দিয়েছিলেন মামলাকারীদের মেধার ভিত্তিতে এই পদে নিয়োগ করা হবে। এরপর এই মামলা ডিভিশন বেঞ্চে যায়। সেক্ষেত্রে শুধু মামলাকারীদের নয়, সকল টেট পাস 2014 টেট ক্যান্ডিডেটকে প্রাধান্য দেওয়ার কথা বলে ডিভিশন বেঞ্চ। এরপর এই মামলা সুপ্রিম কোর্টে যায়। প্যানেলের মেয়াদ শেষে কোনো নিয়োগ নয়, নির্দেশ সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। নির্দেশে বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে 2020 সালের প্রক্রিয়ার নিয়োগ দাড়ি টানল শীর্ষ আদালত। 2020 সালের নিয়োগের প্রক্রিয়া রয়ে যাওয়া শূন্য পদে কোনো নিয়োগ নয়। শীর্ষ আদালতের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে আদালত জানিয়েছে, ভবিষ্যতের শূন্য পদের সঙ্গে ওই 3,929টি পদ যুক্ত করে দেওয়া হবে। সেখানে আবেদন করতে পারবেন সকল টেট উত্তীর্ণরা।